মায়াপুর, যেখানে মন্দির, মানুষ, প্রকৃতি সবকিছুই যেন এক অদ্ভুত মায়ার খেলা। আমি এসেছিলাম এই মায়ার সাক্ষী হতে, কিন্তু জানতাম না এই মায়া আমাকে নিজের মধ্যেই গুলিয়ে ফেলবে। প্রথম দিন আমি এসেছিলাম মায়াপুর ঘুরতে। বিশাল মন্দির, সুন্দর প্রকৃতি, গঙ্গার ধারে বাতাস, যেন এক স্বর্গ। কিন্তু আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কখন কোথা দিয়ে চলছি সেটা খেয়ালই করিনি। হঠাৎ করেই চারপাশটা যেন বদলে গেল। আমি যে দিক দিয়ে এসেছিলাম সেটা তো খুঁজেই পাচ্ছি না। রাস্তা সব একই রকম লাগছে। এখন আমি যাব কোথায়? আমি ঠিক করলাম এমন ভাবে মায়াপুর ঘোরা যাবে না। তাই পরের দিন আবার বেরোলাম। এবার আর হারাবো না, সবকিছু সময় নিয়ে দেখবো। কিন্তু জানতাম না মায়াপুর আমাকে এবারও চমকে দেবে। মায়াপুর আমাকে কি কিছু দেখাতে চেয়েছিল? চলো শুরু থেকে শুরু করি। আজকের ভিড় দেখে মনে হচ্ছে যেন গতকালের চেয়েও বেশি। ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছিল। আর একটা বড় ভুল তো করেই ফেলেছি। আজ আমি খালি পায়ে, কারণ আগের দিন দেখেছিলাম মন্দিরে ঢোকার আগে জুতো আলাদা রাখতে হয়। তাই ভাবলাম ঝামেলা না করাই ভালো। কিন্তু সেটা যে আমার জন্য কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে সেটা তখন বুঝিনি। প্রথমে মোবাইল জমা দিলাম, তারপর লাইনে দাঁড়ালাম পুষ্প সমাধি মন্দির দেখার জন্য। মন্দিরের ভিতরটা অপূর্ব, একেবারে স্বর্গের মতো। কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তাই স্মৃতিটা শুধু মনেই ধরে রাখলাম। এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়লো একটা থিয়েটার। ভাবলাম এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও ঘুরে আসাটাই ভালো হবে। কিন্তু এরপরই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। সামনে দাঁড়িয়ে আছে একটা গরুর গাড়ি। মনে পড়লো মায়াপুরে তো গোশালা আছে। তাই গরুর গাড়ির পেছনে চলতে চলতে পৌঁছে গেলাম গোশালায়। সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর আর শান্ত ছিল যে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করছিল। গোশালা থেকে বেরিয়ে ম্যাপ দেখে চলে এলাম গোবিন্দা রেস্টুরেন্টে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখি রেস্টুরেন্ট বন্ধ। কিছুক্ষণ অপেক্ষার পর খুললো। তখন এক প্রকার ক্ষুধার্ত সিংহের মতো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করতেই অনুভব করলাম শরীরটা আর যেন চলছে না। রোদের তাপে রাস্তা যেন আগুনের মতো গরম, জুতাহীন পা যেন পুড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে বিশাল ভিড়। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছিল এখন রুমে গিয়ে ফিরে যাওয়াই ভালো, কিন্তু সমস্যা একটাই, রুম এখান থেকে অনেক দূর। তার ওপর টোটোগুলো চলছে না। একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করছি। হঠাৎ খেয়াল করলাম আমার মতো তো অনেকেই খালি পায়ে হাঁটছে, তাও আমার থেকে অনেক বয়স্ক মানুষ। তাদের কষ্ট আমার চেয়ে অনেক বেশি, অথচ তারা হাসি মুখে এগিয়ে যাচ্ছে। এটা দেখেই যেন মনের মধ্যে এক নতুন শক্তি এলো। চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে এলো এক মধুর সঙ্গীত, যেন কেউ আমাকে ডাকছে। এগিয়ে গিয়ে দেখলাম এখানে হোলি উদযাপন হচ্ছে। উচ্ছ্বাসে ভরা সেই পরিবেশ দেখে যেন সব ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। কিন্তু আনন্দের মাঝেও শরীরটা ধীরে ধীরে কাহিল হয়ে পড়ছিল। শেষমেশ কোনো রকমে ফেরিতে উঠে পড়লাম। আজকের সারপ্রাইজটা এখানেই ছিল। আজ ফেরিতে আমি একটা সিট পেয়ে গেলাম। এই ছোট্ট পাওয়াটাই যেন আমার কাছে প্রসাদের মতো মনে হলো। এই সফর আমায় একটা জিনিস শিখিয়েছে, জীবনের যত পথ কঠিন হোক না কেন, বিশ্বাস আর ধৈর্য থাকলে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবই। মায়াপুর শুধু একটা স্থান নয়, এটি এক অনুভূতি যা আমার হৃদয়ে চিরদিন থেকেই যাবে। কামনা করি ভগবান শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে যেন সকল ভক্তিপ্রাণ মানুষের ঠাঁই হয়।